এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমি একটা রাইস কুকারের ভিডিও নিয়ে আসলাম। বিষয়টা হচ্ছে আমি রাইস কুকারটা এখন মাপ দিয়ে দেখলাম রাইস কুকারটার বডি শর্ট হচ্ছে, আবার সিঙ্গেল আলাদাভাবে যেখানে মাপতেছে সব জায়গাতেই শর্ট দেখাচ্ছে। এখন আমি বলবো যে এখানে 40 ওয়াটের একটা পাতি কয়েল আছে, দেখতে পাচ্ছেন। এই যে এখানে এটা পাতি কয়েল, এটা হচ্ছে থার্মোস্টার সিস্টেম। হ্যাঁ, তা হচ্ছে মূলত প্রবলেমটা হচ্ছে কি কেন কী কারণে একটা কয়েল শর্ট হতে পারে, সেটা আমি আপনাদেরকে দেখাবো আজকে। কী কারণে একটা কয়েল শর্ট হতে পারে। এই যে দেখেন, অনেক সময় দেখা যায় কি এই যে রেজিস্ট্যান্স মার্বেল পাথর আছে, মার্বেল পাথর দেখতে পাচ্ছেন, এই মার্বেল পাথর। আসসালামু আলাইকুম। আমি একটি রাইস কুকার আপনাদের মাঝে এখন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি দেখাবো যে রাইস কুকারটা কুকিং হচ্ছে না, ওয়ার্ম হচ্ছে না, কিন্তু বডি শর্ট হচ্ছে প্রচুর পরিমাণ। এটা কেন হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো। একটা রাইস কুকার কতগুলা কারণে এবং কি কারণে বডি শর্ট হইতে পারে সেটা অনেক মিস্ত্রিরা আমাকে বলেছেন, ভাই বডি শর্ট হয় কেন, এটার রহস্য উদ্ঘাটন করতে পারছি না, একটু বলবেন রনি ভাই। তো আমি বলবো যে আমি এই ভিডিওটি খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছি কেন একটা রাইস কুকার বডি শর্ট হয় এবং কেন ওয়ার্ম কুকিং, এই যে ওয়ার্ম কুকিং কেন জ্বলে না, আবার অনেক সময় ওয়ার্ম কুকিং জ্বলে কিন্তু বডি শর্ট হয়ে থাকে। এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কি কারণে বডি শর্ট হতে পারে। এক নম্বরে এখানে যে একটা ইয়েলো তার দেখতে পাচ্ছেন, এই তারটা যদি কোনো কারণে এই তারটা ওইখানে যে সকেট আসছে, যে সকেট থেকে অর্থাৎ ওইখানকার যে এই যে সকেটটা দেখতে পাচ্ছেন, ওই ইন প্লাগ, এই যে রাইস কুকারের যে কেবল আছে, এটা যেখানে ইন হয়, এই যে এটা যেখানে ইন হয়, ওই ইন প্লাগটা, অর্থাৎ এই ইন প্লাগটা যখন এই যে সকেটে ইন হয়, তখন এই সকেটের অনেক সময় দেখা যায় হয় নেগেটিভের না হয় পজিটিভের কোনো একটা প্রান্তের কোনো একটা আংশিক অংশ গলে এই হলুদটার সাথে বেজে থাকে, বা হলুদটার কোনো একটা পাতি এটা বা এটার যে কোনোটার সাথে বেজে থাকলে দেখা যায় এক পর্যায়ে পুরো হলুদ তারটা আপনার শর্ট হয়ে যায়। আর হলুদ তারটা যদি শর্ট হয়ে যায় তাহলে এটা তো সচরাচর আর্থিংয়ের জন্য বডির সাথে কানেক্ট করাই আছে, সেক্ষেত্রে ওই লাইনটাই বডি হচ্ছে। আপনারা এই ইয়েলো লাইনটাকে ডিসকন্ট্যাক্ট করে দেখতে পারেন যে শর্ট ছুটে কিনা। যদি দেখেন শর্ট ছুটে নাই, তখন আপনি আবার কোথায় যাবেন। অর্থাৎ এখান থেকে একটা ফিউজ, অর্থাৎ এই যে প্লাগের এই যে সকেটের একটা প্রান্ত থেকে যে ফিউজ হয়েছে, এই ফিউজটা থেকে এই যে ফিউজটাকে দেখেন কি সুন্দর করে বডির সাথে অ্যাটাচ করে এখানে হিট টিউবের মাধ্যমে ধরে রাখছে। অনেক সময় এই টিনটা ওই ফিউজটার সাথে শর্ট হয়ে থাকে, তারপরে আপনার পুরো বডি শর্ট হতে পারে। তাছাড়া এরকমও হতে পারে, অনেক সময় দেখা যায় এই যে কয়েলের যে মাথা আছে, কয়েলের যে প্রান্ত আছে, এই যে কয়েল, অর্থাৎ এটা হচ্ছে কয়েলের বডি, এখানে কোনো কারেন্ট থাকবে না, আর এখানে কারেন্ট হবে। এখানে একটা মার্বেল দেওয়া আছে এই যে ইনসুলেশনের জন্য, যাতে এটা অপরিবাহী, এখানে অপরিবাহিত তৈরি করার জন্যই কিন্তু এই মার্বেলটা দেওয়া হয়েছে। তো বলবো যে এখানে লাইন দিলে বডি শর্ট হবে, আর এখানে লাইন দিলে কয়েল হিট হবে, কারণ এটা কয়েলের প্রথম এবং শেষ প্রান্ত। তাই এমতো অবস্থায় অনেক সময় দেখা যায় বাতের ফ্যান, পানি ইত্যাদি পরে এই কয়েলটা এমনভাবে জং ধরে যায়, এই কয়েলটা এমনভাবে জং ধরে যায়, তখন এই মার্বেল পাথরটা জংয়ে একেবারে ঢেকে যায়, তখন ওই জংয়ের উপরে বিদ্যুৎ পরিবাহিত হয়। তখন দেখা যায় এই বডির সাথে, এই কয়েলের সাথে ওই জং ধরা পানি প্রলেপের আর্দ্রতার কারণে আপনার কারেন্ট বডি হতে পারে। এদিকেও খেয়াল রাখতে হবে, এই জায়গাগুলো সুন্দর করে ওয়াশ করতে হবে, অর্থাৎ মার্বেলটাকে ক্লিয়ার করতে হবে, কয়েলের জায়গায় কয়েলটা আর কয়েলের বডির জায়গায় বডিটা, মার্বেলটার চতুর্দিকের ময়লাগুলো ওয়াশ করতে হবে, যাতে করে এখান থেকেও বডি হতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। বডি হওয়ার আরও কটা সূত্র দেখাচ্ছি আমি আপনাদেরকে। এখানে আপনারা একটা পাতি কয়েল দেখতে পাচ্ছেন, এই যে 40 ওয়াটের, তো 40 ওয়াটের একটা পাতি কয়েল দেখতে পাচ্ছেন, এটা থার্মোস্টার কয়েল। এই থার্মোস্টার কয়েলটা যদি ভিতরে শর্ট হয়ে যায়, তাহলে এটা কিন্তু বডির সাথে নাট দিয়ে লাগানো, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, আমার কষ্ট করে ভিডিও ধরতে হচ্ছে, আমারই ভিডিও করতে হচ্ছে, ভিডিও ধরার মতো কোনো লুক নাই, যার কারণে একটু ভিডিওটা নড়াচড়া হচ্ছে, একটু বুঝতে চেষ্টা করেন। এই যে দেখেন,
যদি, কারণ এটার মধ্যে কিন্তু সবসময় ডাইরেক্ট লাইন থাকে, একটা নেগেটিভ একটা পজিটিভ, দুইটার মাধ্যমে এটা নিজেও একটা রেজিস্টার কয়েল, এটা একটা থার্মোস্টার কয়েল। ওর কাজ হচ্ছে কি, যখন ভাতটা আপনি রান্না করবেন ওই খাবারটা যাতে অলওয়েজ গরম থাকে, সেটা অটোমেটিক্যালি ও হিট হবে, গরম রাখবে, তার জন্য এই এই পাতি কয়েলটা ইউজ করা হয়েছে। তাহলে এই পাতি কয়েলটার ভিতরে লুপ আছে, অর্থাৎ এটা পুরোটাই একটা কয়েল। ওইটা যদি এইটার বডির সাথে শর্ট হয়ে থাকে তাহলে কিন্তু এই বডিটা শর্ট হয়ে যাবে, কারণ এটা কিন্তু মাঝখানে কোনো কোনো বাধা, অর্থাৎ এই বডির সাথে যাতে অ্যাটাচড না হয় কোনো ফাইবার ওয়াশার এমন কিছু ইউজ করা হয় নাই বিদায় বডি কিন্তু এটা এখানে ভিতর থেকে শর্ট হলেও কিন্তু এটা বডি শর্ট হতে পারে। তারপরে শর্ট হওয়ার আরও কিছু মাধ্যম আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, সুইচ হিসাবে এখানে মার্বেল রেজিস্টার পাতি সুইচ ইউজ করা হয়েছে। এই যে দেখেন, এই যে মার্বেল, অনেক সময় দেখা যায় ফ্যান, পানির ঝুল, তরি তরকারির এইগুলা পড়তে এই যে এইখানে দুইখানে মার্বেল আছে দেখতে পাচ্ছেন। মার্বেলের এক প্রান্তে এটা কি সুইচ ইউজ করা হয়েছে, মার্বেলের এক প্রান্তে লাইন দেওয়া আছে নেগেটিভ, হ্যাঁ, আরেক প্রান্তে কয়েলের নেগেটিভ, অর্থাৎ কয়েলের প্রান্তশালায় যে লাইনটা যাচ্ছে। অর্থাৎ আমি আপনাদেরকে আরেকটু বোঝাচ্ছি, এই যে দেখেন এই মার্বেলের এক প্রান্তে এই যে কয়েলের লাইন যেটা সরাসরি কয়েলে আসছে, এই যে কয়েলে আসছে, এই কয়েলের লাইনটা যখন সুইচ হবে, যে এখানে একটা পাতি আছে, এই যে দেখেন আমি এখান থেকে সুইচ দিচ্ছি, ওই যে দেখেন আমি যখন সুইচ দিব তখন এই উপরের পাতি কয়েলটার এই পাতিটা সুইচে জাতা খাওয়ার পরে নিচের জয়েন্টটার সাথে, বারবার বলছি ভিডিও ধরার মতো লুক নাই, যার কারণে আমার কষ্ট হচ্ছে, বোঝাইতেও কষ্ট হচ্ছে, ইচ্ছে হচ্ছে ভিডিওটা অনেক সুন্দর করে করি কিন্তু ভিডিও ধরার মতো লুক নাই। এই যে এই পাতিটা, অর্থাৎ এটা হচ্ছে সরাসরি কয়েলের লাইন, আর এটা নিচে যে একটা পাতি দেখছেন, এই যে পাতিটা, এই যে নিচের পাতিটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট লাইন। আপনি যখন সুইচ করবেন, সুইচ করলে কারেন্টটা চলে আসবে, সুইচ করা ছাড়া কারেন্টটা চলে আসে নিচের পাতিতে, আর যখন সুইচ করবেন তখন এটার সাথে অ্যাটাচড হলে পরে আপনার কয়েলের সংযোগ চালু হয়ে যাবে। অর্থাৎ যদি এখানে যে মার্বেল রেজিস্ট্যান্স দেওয়া আছে, এই যে মার্বেল রেজিস্ট্যান্স দেওয়া আছে, এই মার্বেল রেজিস্ট্যান্স অনেক সময় কি হয়, যেহেতু এখানে নিচে একটা কয়েলের লাইন, তারপর এই প্রান্তে সরাসরি কারেন্ট লাইন, এখন মাঝখানে ফ্যানের তরকারি ঝুল ইত্যাদি পরে দেখা যায় এইগুলা ঢেকে যায়, তখন এই লাইন সব ডাইরেক্ট হয়ে, আর এগুলাকে কিন্তু ধরে রাখছে, এই যে লোহার সুইচিংটাকে ধরে রাখছে নাট বল্টু ইত্যাদি, এগুলা থেকে বডি শর্ট হতে পারে। অতএব বডি শর্ট এখান থেকেও হতে পারে। তাছাড়া আরও দেখাচ্ছি আমি, এই যে ভিতরে যে সুইচ আছে, আমি এই যে দেখাচ্ছি, ওই যে ভিতরে যে সুইচ আছে, এখানে কিন্তু একটা ইয়েলো বাতি দেওয়া আছে আর একটা রেড বাতি দেওয়া আছে, অর্থাৎ একটা লাল কালার একটা হলুদ কালার, মানে ওয়ার্ম আর কুকিং, ওয়ার্মে হলুদ জ্বলে আর কুকিংয়ে রেড জ্বলে, মানে লাল জ্বলে। তো এখানে কোনো একটা লুপ যদি কোনো কারণে ছুটে বডি হয়ে থাকে, অথবা কোনো কারণে এটার জং ধরে বাবরি হয়ে যেতে বডির সাথে কানেক্ট হয়ে থাকে, তাহলেও কিন্তু শর্ট হতে পারে। ঠিক আছে, শর্ট হওয়ার আরও অনেকগুলো কারণ আছে, আমি আপনাদেরকে স্পষ্ট করে তুলে ধরছি। তো এই যে দেখেন, এখানে যে আপনারা একটা দেখতে পাচ্ছেন, এই আপনি যে এখানে একটা স্প্রিং ম্যাগনেট দেখতে পাচ্ছেন, যেটার কাজ হচ্ছে যখন সুইচিং করবেন তখন এটা ম্যাগনেটের মধ্যে লেগে থাকবে। এই ম্যাগনেটের কাজ হচ্ছে কি, যখন পানি শুকিয়ে যাবে প্রচুর, অর্থাৎ এই ম্যাগনেটিক যে কয়েলটা আছে, অর্থাৎ এটা এই যে স্প্রিংটা দেখতে পাচ্ছেন, ম্যাগনেট স্প্রিং সুইচ, এটার কাজ হচ্ছে কি, যখন আপনি সুইচ করবেন তখন এটা এভাবে জাতা খেলে লেগে থাকবে অটোমেটিক্যালি। যখন পর্যাপ্ত পরিমাণ পানির শূন্যতার কারণে কয়েল ওভারহিট হয়ে যাবে, তখন অটোমেটিকলি এই ম্যাগনেটটা চুম্বক টাইমে ছেড়ে দিবে, সুইচটা নিজে উঠে যাবে, অর্থাৎ কুকিং অফ হয়ে ওয়ার্মের বাতি জ্বলে যাবে। তো কেন একটা রাইস কুকার শর্ট হতে পারে, এটার সবটা বর্ণনাই দিয়েছি, আর দুই একটা টিপস আমি আপনাদেরকে দেব। অনেক সময় দেখা যায় কয়েলের ভিতর থেকে শর্ট হয়ে যায়, মাপ দিবেন দেখবেন কয়েল ঠিক আছে, তখন আপনি কি করবেন, এই কয়েলের সবগুলো তার প্রয়োজনে ক্যামেরা দিয়ে একটা ছবি তুলে নেবেন, যাতে আপনার লাগাইতে পরে ভুল না হয়। আপনি কয়েলের সবগুলো তার খুলে ফেলবেন, খুলে ফেলার পরে এই কয়েলটা মাপ দিয়ে যদি দেখেন কয়েলটা ঠিক আছে, তখন আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে কয়েলের এক প্রান্তে মিটারের একটা প্লট ধরবেন, তারপরে বডিতে একটা প্লট ধরবেন। যদি দেখেন এভাবে মাপ দিয়ে যদি দেখেন কয়েল ভালো, তারপর আবার যদি দেখেন বডিও হয়, তাহলে তো বুঝতে পারবেন আপনার কয়েলের সমস্যার কারণেই বডি হচ্ছে।
সেক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণ হিট হবে না। এই কয়েল চেঞ্জ করা ছাড়া, বদলে ফেলা ছাড়া কিন্তু বিকল্প আর কোনো রাস্তা থাকবে না। অতএব একটা রাইস কুকার কতগুলো কারণে শর্ট হতে পারে আমি কিন্তু আপনাদেরকে অবশ্য বলেছি। তাছাড়া ইঁদুরে বা তেলাপোকায় কোনো তার যদি ছিঁড়ে ফেলে সেখান থেকেও বডি হতে পারে, ভালো করে তারগুলো ফলো করতে হবে। অথবা এই তারের ভিতর থেকে কোনো লুপ যদি হালকা আঁশ পরিমাণ বের হয়ে কোনো বডির সাথে লেগে থাকে তা থেকেও কয়েল বডি শর্ট হতে পারে। অথবা এমনও হতে পারে যে আপনার এটার ভিতরটা অনেক সময় গলে যায়, যে এটা দেখা যায় ওই সকেটও গলে যায়, তখন বডির সাথে সকেটের এই যে পাতিটা আছে যেখানে লাইন পায় এই কন্ট্যাক্টটা বডির সাথে হয়েও আপনার শর্ট হতে পারে। তা একটা রাইস কুকার কেন শর্ট হয় আমি কিন্তু অনেক সময় লাগিয়ে আপনাদেরকে কথা বলেছি। আরেকটি কথা বলি, সেটা হচ্ছে কি, এখানে যেমন কোম্পানি মার্বেল সুইচ সিস্টেমের, পাতি সিস্টেমের সুইচ ইউজ করছে, সব রাইস কুকারে কিন্তু এরকম সিস্টেম থাকবে না। কিছু জায়গায় এরকমও থাকবে, হ্যাঁ পাতি থাকবে, এই পাতিটা ঠিকই থাকবে, কিন্তু কিছু রাইস কুকারে এরকমও থাকবে এখানে কিন্তু মার্বেল পাথর থাকবে না, ওইখানে আলাদা প্লাস্টিকের সুইচ থাকে, হ্যাঁ যেটা চিপ দিলে প্লাস্টিকের সুইচ, 3 গার্ড 2 গার্ড 4 গার্ডের সুইচ থাকে, কালো হলুদ লাল এরকম বিভিন্ন কালারের সুইচ থাকে। সেটাও যদি ভিতর থেকে গলে বডি হয়ে থাকে শর্ট হতে পারে। হ্যাঁ তারপরে অনেক সময় দেখা যায়, যেমন এটা রাইস কুকারের কথা বলছি, আবার এক সময় দেখা যায় কারি কুকার আছে যেটার মধ্যে তরকারি রান্না করা যায়, আবার পানি গরম করা যায়, আবার ভাতও রান্না করা যায়, পোলাও রান্না করা যায়, খিচুড়ি রান্না করা যায়, ইত্যাদি সব কাজে ইউজ করা যায়। ওইটার নাম হচ্ছে কারি কুকার। আর এখন আমি যেটা নিয়ে কথা বলছি এটা হচ্ছে রাইস কুকার। তো এভরিওয়ান গাইস, ভিডিওটি যদি ভালো লাগে আপনারা শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার রাইস কুকারে আরও সুন্দর ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই আমার এই ভিডিওগুলা বেশি দেখবেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে করবেন। আর এখানে আমি মনে হয় বলতে কোথাও ভুল করি নেই, কথায় ভুল যদি হয় ভুল ধরিয়ে দেবেন, পুরস্কার দেব। হ্যাঁ সর্বোচ্চ বিবরণ দিলে অনেকক্ষণ দেওয়া যাবে, অনেক ধরনের বিবরণ দেওয়া যায়, তবে আমি শর্টের কথা যা বলছি কোনোটাই বাকি রাখি নাই। হ্যাঁ আবার ওই যে বলেছিলাম কয়েল যদি শর্ট হয়ে যায় তাহলেও বডি শর্ট হতে পারে। এভরিওয়ান গাইস, আমি যে জায়গা থেকে ভিডিওটি করছি, মূলত আমি যেখানে কাজটি করছি এই জায়গাটার নাম কি, বন্দর রেলি থেকে বলছি আমি। তো ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, যে কোনো প্রশ্ন থাকলে করবেন। আল্লাহ হাফেজ, দেখতে থাকেন। কিন্তু অবশেষে এটা শর্ট মুজিয়ে ফেলেছি, বডিটা মূলত শর্ট হচ্ছে পাতি সুইচ থেকে। অর্থাৎ এখানে যে সুইচটা ছিল, এই যে এই সুইচটা, ওই যে আমি বলছিলাম না মার্বেল পাথর, এই যে পাথরের এই সুইচটা বডিটা শর্ট হয়েছিল, এখন এখানে আমি নতুন সুইচ লাগিয়ে দিয়েছি। এই যে অর্থাৎ এই যে দেখতেই পাচ্ছেন একদম নতুন লাগিয়ে দিয়েছি আমি এটা। আর এই যে পুরানটা হচ্ছে এই পুরানটা তো দেখতেই পাচ্ছেন, পুরান সুইচের এই যে সেট আপটা দেখেন, এই হচ্ছে পুরান সুইচ, আর আমি নতুনটা লাগলাম। এখন আমি লাইন দিয়ে দিব, অলরেডি আমি ঠিক দিয়ে রাখলাম, সব কিছু ঠিকঠাক আছে। এখন আমি রাইস কুকারটি লাইন দিচ্ছি। এই যে আমি প্রথমে সিরিজ দিয়ে দেখাচ্ছি, সিরিজ বাতিটা জ্বলছে। এই যে আমি সুইচ দিয়েছি মানে সিরিজ বাতিটা জ্বলে উঠছে, সিরিজ বাতিটা জ্বলে উঠছে মানে এটার মধ্যে কয়েলের লাইন পাইছে, সেটা প্রমাণ করার জন্য আমি মাগরিবের কিছুক্ষণ আগে ডুবু কিছু সময় আগে কিন্তু ভিডিও করতেছিলাম। তো ভিডিও করতে মাগরিবের আজান কিন্তু অলরেডি এখন দিয়ে ফেলছে। এই রাইস কুকারটা যেটার শর্ট ছাড়িয়েছি, সুইচ চেঞ্জ করেছি, তো এটা এখন আমি সাকসেসফুল আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখেন আমি সুইচ অফ করলাম, সিরিজ বাতি অফ হয়ে গেল, বুঝে দেখছেন সিরিজ বাতি অফ হয়ে গেল সুইচ। এই যে আমি আবার সুইচ দেওয়ার সাথে দেখবেন সিরিজ জ্বলবে। এই যে সুইচ দিলাম সিরিজ বাতি জ্বলছে, মানে কয়েলের লাইন পৌঁছে গেছে, মানে রিডিং হবে। তো আমি এখন ডাইরেক্ট লাইন দিব। অতএব এই যে আমি এখন ডাইরেক্ট লাইন দিলাম, এই যে আমি ডাইরেক্ট লাইন দিলাম। ডাইরেক্ট লাইন দেওয়ার সাথে এখানে ওয়ার্মের যে ইয়েলো বাতিটা আছে সেই বাতিটা কিন্তু জ্বলতেছে। এই যে ওয়ার্মের যে বাতিটা, ইয়েলো বাতিটা, সেটা কিন্তু জ্বলতেছে। ওই যে দেখেন ওয়ার্মের বাতিটা জ্বলতেছে, অর্থাৎ রাইস কুকারটা এখন অফ। এখন আমি কুকিং দেব,
মানে এই পাশে হচ্ছে ওয়ার্ম, মানে ভাত হয়ে যাওয়ার পরে এই হলুদ বাতিটা জ্বলবে, বাতিটা কিন্তু জ্বলতেছে। আর এখন আমি এটা টিপ দিলে লাল বাতিটা জ্বলবে, মানে রান্না শুরু হয়ে যাবে। এই যে দিলাম, এই যে দেখেন এখন লাল বাতি জ্বলছে, এর মানে হিট হচ্ছে, এর মানে আমার কাজটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল। তো সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আমার যে সুইচটা আমি চেঞ্জ করেছিলাম, সুইচের মার্বেলগুলো আমি রেখে দিয়েছি। ফেটে গেছে, ভেঙে গেছে, কিন্তু এই মার্বেলটা আমি ফেলে দিই নাই। মার্বেলটা রাখলাম, অনেক সময় দেখা যায় অনেক সময় অনেক জায়গায় একটা মার্বেলের জন্য কাজ করা যায় না, তখন এখান থেকে অন্তত একটা মার্বেল যদি কাজে লাগানো যায় সেই আশায় আর কি। তো এই যে দেখছেন আমার ব্যাক টুলস, আমি কাজে আসছি, যে জায়গাতে আসছি কাজের জায়গাটার নাম হচ্ছে বন্দর রেলি। বন্দর রেলিতে কাজে আসছি। এখানে একজন আমাকে ফোন করে এই কাজে নিয়ে আসছিল, তো ওনার কাজের পাশাপাশি ওনাদের কাজটাও করে ফেললাম। তো এখানে মূলত আমি রেফ্রিজারেশন ফ্রিজের কাজ করার জন্য আর ওয়াশিং মেশিন ঠিক করার জন্য আসছিলাম। তো আমার এই কাজ করার পথে যাওয়ার পথে ওনারা বলতেছে যে ওনাদের একটা রাইস কুকার নষ্ট, আবার একটা ব্লেন্ডার নষ্ট। তো আমি রাইস কুকারটা কমপ্লিট করলাম, এরপরে ব্লেন্ডারটা একটু দেখে তারপর আমি আমার মতো করে বাড়ি চলে যাব। আর এই হচ্ছে আমার টুলসের ব্যাগ, যেটার মধ্যে আমার যন্ত্র থাকে। এই হচ্ছে আমার মাল্টি প্লাগ, হ্যাঁ। আর এই হচ্ছে আমার ব্যাগ, ওই হচ্ছে আমার মিটার। সুন্দর কিন্তু কুকিং হচ্ছে, মানে গরম হচ্ছে না পানিটা। বলক আসলে আমি ভিডিও কিন্তু দেখাবো, দেখতে থাকেন। পানি যখন উতলাবে, টপ টপ বলক আসবে, তখন আমি আপনাদেরকে দেখাবো, দেখতে থাকেন। এই সময় দেখা যায় ভাত হওয়ার আগে রাইস কুকারে, ভাত কমপ্লিট হওয়ার আগে, ভাতটা হওয়ার আগে কুকিং অফ হয়ে যায়, মানে কুকিং বাতিটা, লাল বাতিটা অফ হয়ে ওয়ার্মের হলুদ বাতিটা জ্বলে যায়। তখন বুঝতে হবে যে আমরা সচরাচর এটাকে সুইচেকে দোষ দিই, সুইচটাকে দোষ মনে করি না। আসলে সমস্যাটা হচ্ছে কি, এখানে একটা ম্যাগনেট আছে, একটা চুম্বক আছে। এই যেই চুম্বকটা এটা ধরে রাখছে, এই যে জাতা দিলাম, এই চুম্বকটা ধরে রাখলো। যখন ভাতটা হয়ে যায় তখন পানি শূন্যতার কারণে আপনার ওভার হিট হয়, তখন এই ম্যাগনেটটা এটা নিজে নিজে ছেড়ে দেয়, তখন ওয়ার্মের বাতিটা জ্বলে যায়। তো এটা আমি ঠিক করেছি। ঠিক করার পরে আমি অলরেডি ভাত বসাই দিয়েছিলাম, ওনাকে পানি গরম করেছিলাম, পানি খুব সুন্দর বলক আসলো, কোনো সমস্যা হয় নাই। কিন্তু সে যখন এখন ভাত বসাইছে, ভাত বসানোর পরে ভাত কমপ্লিট হয় নাই, অর্ধি ভাত হওয়ার পরে দেখা যাইতেছে কি ওনার এই স্প্রিংটা আর থাকতেছে না, মানে এই ম্যাগনেট, এই চুমুকটা আর থাকতেছে না। তো এই জন্য এখন আমি এই যে একটা নতুন ম্যাগনেট নিচ্ছি, স্প্রিং ম্যাগনেট নিচ্ছি। এই যে একটা ম্যাগনেটও নিচ্ছি নতুন, এই যে আমি নিচ্ছি, এই যে এটা আমি একেবারে নতুন নিলাম, যে দেখতে পাচ্ছেন। তা এই যে এখন আমি এটা ফিট করব। অতএব অনেক সময় চুমুকের টেম্পার আউট হয়ে যায়, এটার মধ্যে যে ম্যাগনেট থাকে, এটা ইউজ হইতে হইতে বাতের ফ্যান তরকারি ইত্যাদি পড়তে পড়তে ব্যবহার হইতে হইতে এই ম্যাগনেটের অসিলেশন, বোল্ট, ম্যাগনেসিয়াম শক্তি কমে যায়। তো এখন আমি এই স্প্রিংটা লাগাবো। আমার একটু ধাপে ধাপে ভিডিও করতে হচ্ছে এই জন্য, কারণ আমার ভিডিওটা ধরার মতো কেউ নাই। আমি এক হাত দিয়ে ভিডিও ধরছি, আরেক হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি কিভাবে এটা চেঞ্জ করব, কিভাবে খুলবো, সেটাও দেখানোর কোনো প্রসেস নাই, কারণ কে ধরবে ভিডিও। তো আমি এখন এই যে এখানে যে নব আছে, কিভাবে খুলবেন একটু দেখেন। আমি দেখাইতে পারবো না, কারণ আমার দুই হাতের কাজ, আমার দুইটা হাতে এখানে ইউজ করতে হবে। দুঃখিত, আমি পারছি না দেখাতে, তবে এটা বদলিয়ে আমি আবার দেখাচ্ছি। আমি পুরনো ম্যাগনেটটা খুলে ফেলছি। এই যে দেখেন এটার কি অবস্থা, এটার টেম্পার একবার আউট হয়ে গেছে। এই যে দেখেন ভাতের ফ্যান তরকারি ইত্যাদি যায়, ম্যাগনেটটা এখন আর আগের মতো কাজ করছে না। ভাত বসাইলে কিছুক্ষণ পর যেই স্প্রিংটা নেমে যাচ্ছে, ম্যাগনেটটা নেমে যাচ্ছে। হ্যাঁ, এটার সিস্টেমটা হচ্ছে, এটা অটোমেটিক থার্মোস্ট্যাট সিস্টেম। ওভার হিট হলে পরে এই ম্যাগনেটটা নেমে যাবে, কিন্তু হচ্ছে না। তাই এই যে এখন আমি নতুন যেটা দিব এখানে, এই যে নতুনটা, পাশাপাশি নতুনটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে নতুন, আমি যেটা বসাবো। তো এটা কিভাবে বসাইতে হয়, এটা ওই পিঠ দিয়ে, অর্থাৎ উল্টা পিঠ দিয়ে এটা এইভাবে দিতে হবে। উল্টা পিঠ দিয়ে মানে অর্থাৎ ওই প্রান্ত দিয়া, এই যে আমি দেখাচ্ছি। যে আমি এখান থেকে স্পষ্ট অবস্থায় দেখা, এই যে দেখছেন নাই, কিন্তু কারণ আমি খুলে ফেলছি নাই। এটা বসাতে হবে এই যে এইভাবে বসাবো। এটা বসানোর আগে আমি জায়গাটাকে একটু ওয়াশ করব। হ্যাঁ, এভাবে বসাতে হবে, বসালে এই যে স্প্রিং কাজ করা শুরু করবে। এই যে আমি এটা
করলাম, কারণ আমি একটু ওয়াশ করে বসাবো। কিন্তু অলরেডি এই যে এটা চেঞ্জ করে ফেলছি, এই যে এটা পুরানটা যেটা নষ্ট, যেটা আমি খুলে ফেলছি, বাদ যেটা, হ্যাঁ এটা খুলে ফেলছি। এই যে নতুনটা অলরেডি লাগিয়ে ফেলেছি, এই যে দেখেন। নতুনটা যারা লাগাবেন, লাগানোর পরে এই দুই সাইড দিয়ে একটু অ্যাঙ্গেল করে দিতে হবে, একটু এই পাশে চাপিয়ে দিতে হবে। দুই সাইডে দুইটা কান থাকবে নব, এই যে এইটার মাধ্যমে ব্লক করে দিতে হবে, কয়েলের সাথে অ্যাটাচড করতে হবে বাঁকা করে দিয়ে, যাতে এটা নিচে নেমে না আসে। আর এটার সাথে ঢোকানোর পরে এই দুইটা কান আপনার একেবারে লেভেল করে দিতে হবে, উল্টার দিকে হোঁচট দিয়ে দিতে হবে, যাতে কোনোভাবে খুলে না যায়। আমার ম্যাগনেটিক কাজ শেষ। পানি কিন্তু বলক চলে আসছে, পানির বলকানি আপনারা দেখতে পাচ্ছেন, পানি কিন্তু বলকাচ্ছে। পানি কিন্তু অলরেডি বলক চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আল্লাহর মতে কাজটা সুন্দরভাবে সাকসেস হলাম। গাইস আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কাজটা কমপ্লিট হলো। এভাবে আমার রাইস কুকারের অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা ধাপে ধাপে ভিডিওগুলো দেখবেন। ওই যে কুকিং বাতিও চলছে। তো লাইনটা আমি এখন অফ করে দিব, অফ করে দিলে কুকিং বাতিটি বন্ধ হয়ে যাবে।